তুমি তো দেখতে সুন্দর। চলতে সুন্দর তো সবাই আল্লাহর রহমত। আল্লাহ তো সবাইরে নিজে হাতে তৈরি করছে। হুম। তো দেখতে শুনতে সুন্দর মাশাআল্লাহ। তো আ চলতে ফিরতে বলতে বিয়ের প্রস্তাব কেউ দেয় না? বিয়ের প্রস্তাব তো অনেকজনে দেয়, যৌতুক চায়। কত চাই হুম, যৌতুক? যৌতুক চায় বলে যৌতুক মানে আমারে অনেকজনে বলছে যে, "তোমারে বিয়ে শাদী করব, তোমার ভাইরে আমি নিতে পারবো না।" তা আমার হুম, ভাইয়ের জন্যই তো আমার ভিডিওর সামনে আসা। তা আমার ভাইটারে যদি সে না নেয়, সে আমার ভাইটারেই যদি গ্রহণ না করে, তা আমি কিভাবে তার সাথে সংসার এখন করব? এই যে ৫ বছর ধরে ভাই, ভাই করে পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভাই যখন বিয়ে করবে, বিয়ে বিয়ে করার পরে এই যে ভাইয়ের বউরা, ঠিক আছে? এরকম মানুষেরা যখন হ্যাঁ, বাইরে বিয়ে দিবা, ঠিক আছে? হুম, বিয়ে দেওয়ার পরে ওই যে বাইরের বউ হবে না, আরকি নাকি? এমনি আমি ও এইটা হবে না? হুম, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি মজা করে। যে যখন এরা বড় হবে, যখন বিয়ে দিবা, হুম। ভাই বউরা কি তোমারে দেখবে? আমার দেখার দরকার নাই। মায়ের মায়ের পরে যদি কেউ থেকে থাকে সে হইছে বড় বোন। হুম, আর বাবার পরে যদি কেউ থেকে থাকে সে হইছে বড় ভাই। হুম, ঠিক আছে? তো এখন আমি চাই যে আমার ভাইটারে আমি মানুষের মতো একজন মানুষ করতে, একজন হুম, ভালোবাসা দিয়ে তারে স্নেহ ভালোভাবে রাখতে চাই। ঠিক আছে? বড় হোক সে, সে বড় হোক। তার ভালো লাগলে সে আমারে দেখলো। আর ভালো না লাগলে সে আমারে দেখলো না। কেননা আজ হয়তো কাল না আমার তো একটা পরিবার অবশ্যই হবে ইনশাআল্লাহ। হুম। ঠিক আছে? আজকা না হয় কালকা ঠিক আমার একটা পরিবার হবে, আমার একটা সংসার হবে। ঠিক না? আমি তার থেকে কিছুই আশা করি না। আমি তার থেকে একটা কিছু আশা করি সে আমারে দোয়া করুক। আমি ভালো থাকি। এইটাই। ঠিক আছে? আর তারে আমি ভালোভাবে রাখতে পারি। তার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারি। ছোট ভাই, ঠিক আছে? মানুষে কত কিছু দেখে, কত কিছু যে বোন এই পোশাকটা পড়লো, বোন ওই জিনিসটা খাইলো, আমারও তো খাইতে মন চায়। বলবে না ছোট মানুষ। আমি যাতে তার স্বভাব আবদারটা পূরণ করতে পারি আল্লাহর কাছে, আমি এইটাই চাই। তোমার যাই হোক মা-বাপ আমি নাই একজন বেঁচে মানুষ। নেই? বাবা বিয়ে করে চলে গেছে। আর মাও কি বিয়ে করে চলে গেছে হুম। আরেকটা? এখন কি তুমি আর তোমার ভাই থাকো? তো বাসায় একা, একা থাকো ভয় কর না? কাজ করিস। কাজে আসি না, কাজ করি। সকালে কাজে যাই, বিকালে আসি, এসে রান্না-বান্না কইরা, খাওয়া-দাওয়া কইরা, নামাজ কালাম পইড়া রাইত হয়ে যায় আবার ঘুমাই। আবার ফজরের নামাজ পইড়া ওইটা রান্না-বান্না কইরা আবার কাজে যাই। এইভাবেই আমার প্রত্যেক যায় আরকি। তো এখন দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন রকম কথা বলে। বলবে ১০ জনে ১০ কথা বলবে। এই পৃথিবীতে এই পৃথিবীটা অনেক খারাপ। চলতে গেলে ১০ জনের ১০ কথা শুইনাই চলতে হবে। কেউ ভালো মন্তব্য করবে, কেউ খারাপ করবে। তা নিয়েই চলতে হইব। কে সামনের দিকে আগিয়ে যাইতে হইব। কে ঠিক বলছে আছে? পৃথিবী খারাপ? এই যে গাছটার সবুজ। হুম। তুমি লাল ওড়না পরে পৃথিবীটা আছো। ভালো ঠিক তুমি আছে। কত পৃথিবীর সুন্দর। মানুষগুলা আর অনেক খারাপ। এই যে যদি তার দিনে জন্য মানুষের সংসার ভাঙে, তার জন্য সবকিছু হয়। পৃথিবীর মানুষ শুধু একটা কথার জন্য। ঠিক আছে? পৃথিবীটা সুন্দর। আল্লাহ তাআলা সবাইরে তো নিজে হাতেই সুন্দর সবাইরে নিজে হাতে যত্ন কইরা হুম, বানাইছে। ঠিক আছে? খারাপ বলব না। ঠিক আছে? যা করে ভালোর জন্যই করে। আচ্ছা যদি যোগাযোগ করে কেমনে কি? নাম্বার আছে। এই যে শুনছি মুখে যারা টোল পড়ে তাদের জামাই নাকি অনেক আদর করে। দোয়া করে যে আমিও একজন মনের মানুষ সেইরকমই পাই। সে যাতে আমারে ভালোভাবে সারা জীবন রাখতে পারে। তার সাথে যাতে আমি হাসি খুশি ভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি। নাম্বারটা বলতে পারবা? বলতে হুম, সে তো আমারে দেখে শুনেই আসতেছে। সবাই বলে ফোন দিয়ে বলে ভিডিও ফোন নাই এইটা হেন-তেন। ভিডিও ফোন কোথায় পাবো আমি? হুম। ভিডিও ফোন থাকলে কি আরো কিছু দেখাইতে? না আরো কি কারণে? আ হ্যাঁ? না তাইলে বললে যে আর দেখবে থাক না। সমস্যা কি? আমি বলছি সে আমারে দেখবে। কোন সমস্যা না। আমার ভাইরে আমারে দেখলে কি